হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বর চপ, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কি আছে, ধনেপাতা দিয়ে মাখছে মুড়ি। আজকে জমিয়ে মুড়ি খাওয়া হবে। মুড়িটা আমাদের খাওয়া হয় না সকালবেলায়, ওই একটু মানে চাটাও সেরকম খাই না, দোকানে চা বেশি পছন্দ করে। তো আজকে ঘরে রয়েছে যেহেতু মুড়ি মাখছে। আর বাড়িতে আজকে আসছে স্পেশাল গেস্ট, প্রথম আসছে আমার বাড়ি। তো আমরা খুবই চা হয়ে গেছে, তো আমরা খুবই এক্সাইটেড। তো আমাদের স্পেশাল গেস্টটাকে অবশ্যই আলাপ করাবো, দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার আব্বু বলছি, রাহাত আব্বু আমান যে তোমার জন্য দাঁড়িয়ে আছে, দেখেছে? এই আমার আব্বু সবাইকে বলছে আমাদের ঘরে পিচ্ছি হয়েছে। তুই আমাদের ঘর এসেছ, ও আম্মিকে ডাকতে গেলি দাদার কলেজে পেয়েছো? দাদা স্কুল যায় নাই, তোমাকে লিবে বলে দাদা স্কুল যায় নাই। কত কত হয়ে গেছে একবারে, হয়ে গেছে আমার। দেখছি কোথায় চলে এসেছি। আমার জান পাখি, এটাই আমার সোনা পাখি, এটাই আমার ময়না পাখি। সোয়েটারটা তো লিলি আব্বালে বলছে আমি পড়বো না, বুড়ো বুড়ো কত বুকা। দেখো সোয়েটারটা ভালো লাগে, ও আসলে বুড়ো লাই, ও গোল ওই সব কলা টলা পরে, ও কলা টলা পরে। কি ভালো হয়েছে। ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি। ও আমার দাদাকে দেখছে, চা খায়। তুই চা খাও? হ্যাঁ, সে হয়ে থেকে হাতে একবার আসেনি না এখানে, না এই প্রথম। হ্যাঁ, ও চাকরি দেখছে বলে রাহাত তুমি চা খাও, তোমার চা করে দেবো। ও বন্ধ করে দিয়েছি কেন? হ্যাঁ। আর বেচারা তো প্রথম রাহাত আমার বাড়ি এসেছে, আর আমরা যাচ্ছি উত্তরা হাট। তো উত্তরা হাট ওরা আসবে, সেই জন্য ফোন করেছিল যে আমরা হাট যাব। আমি বললাম তাহলে আমাদের বাড়ি আসবি, খাওয়া দাওয়া করে হাট কেনাকাটা যা করার আছে করবি, করে বাড়ি চলে যাবি। যেহেতু হাটের কাছে আমার বাড়ি, কারণ বাস স্ট্যান্ডের গায়ে আমার বাড়ি, বেশি দূর নয়। সেই জন্য ওরা ছিল সারাদিন, অনেক গল্প করেছি। আর সারা দিন রাহাতকে মানে সারা রাহাত আমার কাছেই ছিল আর কি। তো এই যে ওরা এবার হাট যাবে আর কি, উত্তরা হাটের আগেও একবার এসেছিলাম। তো এবার ভেতরে যেতে পারিনি, এবারে তোমাদেরকে ভেতরটা গিয়ে দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে এর আগেও একবার হাট এসেছিলাম, কিন্তু এত ভিড়ের কারণে যেতে পারিনি, একটা ব্লগে দেয়া ছিল আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে এবার যখন আসবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এই যে চলে এসেছি হাটের ভেতরে, আর প্রচুর ভিড়, তুমি গরমকালে আসতে পারবে না। আর সবাই হয়তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা কিন্তু সোয়েটার পরে আছি, আমি নেই, তবে আমার ভাইপো, তারপরে আমার ভাইয়ের বউ, ভাই, সবাই দেখো হাটে কম বেশি সোয়েটার চাদর গায়ে দিয়েই আছে। তো এটার মানে হচ্ছে এই ব্লগটা এখনকার নয়, অনেক আগের ব্লগ, তোমাদেরকে এখন শেয়ার করছি, কারণ আমার গ্যালারিতে ছিল। তারপরেই আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো দিয়েছিলাম বলে এই ব্লগটা চাপা পড়ে গিয়েছিল, দেয়া হয়নি। তো ভাবলাম রয়েছে যখন দেবো না কেন, সেই জন্য আর কি দিলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর তাছাড়া তোমাদেরকে কথা দিয়েছিল যে উত্তরা হাটের ভেতরটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, সেই জন্য আরও দেয়া।
আমার একটা বান্ধবী আছে পায়েল, ও কিন্তু এই হাটটা কোনোদিন দেখেনি। ও আমাকে বলেছিল যে একটু শেয়ার করিস তোর ব্লগে, তাহলে দেখবো, সেই জন্য আরও শেয়ার করা। আর এখানে A to Z সব জিনিসই পাওয়া যায়, এখানে পাইকারি রেটেও পাওয়া যায়, খুচরোও পাওয়া যায়। তো তোমরা আসতে পারো, অনেক ভালো ভালো প্রাইস আছে, অনেক ভালো ভালো মানে কম দামে কম প্রাইসে ভালো ভালো জিনিস অবশ্যই আছে। সে আছে বলেই এত মানুষের ভিড়। তো ভিড় দেখেই বুঝতে পারছো যে, আর এটা শীতকাল বলে আমি হাঁটতে এসেছি, কারণ আমি গরমকালে একদম আসতে পারবো না, এত ভিড়। আর আমরা কেনাকাটা করলে একটু সন্ধ্যেতেই করি আর কি। তো এই যে সবুজ রঙের যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমি হাটে কিনিনি, এটা আমি আমার বাজারে কিনেছিলাম, যেটা কলকাতা পার্কে যাওয়ার ব্লগে দেখেছো। ওটা ওখানে দেখে আমি মানে অবাক যে আমার মতনই ড্রেস থাকে। আর এখানে দেখো কত শাড়ির কালেকশন, চোখ ধাঁধানো কালেকশন, খুব ভালো 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 কালেকশন আছে। যারা যারা নিতে চাও চলে আসবে বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডে উত্তরহাটে। ফ্রি প্রমোশন করে দিলাম আর কি, তো অবশ্যই ভিজিট করতে পারো। তো অনেক 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 কালেকশন আছে। এটা ব্লাউজ, বাচ্চাদের থেকে বয়স্ক মানুষদের সবার মানে সবারের আছে আর কি। তো এখানে আমার ভাইয়ের বউটা নেবে একটা চুড়িদারের পিস, তো সেই জন্যই আসা। আমার ভাইও আর কি নেবে, যদি ওর পছন্দ হয় তাহলেই, ও বলেছে আমার যদি চোখে লাগে ভালো লাগে তাহলে নেবো। তো আমার ভাই অনেক দেখলো, তো মানে সেরকম ভালো আর কি পাইনি গো। আর এই যে আমি তোমাদেরকে একটু শাড়িগুলো দেখাচ্ছি, শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছি। আর কত ভিড় দেখতে পাচ্ছ। আর গরমকালে আমি একবার এসেছিলাম, আমার এত নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, মানে কি বলবো, প্রচুর কষ্ট হয় আমার এই ভিড়েতে, শ্বাসকষ্ট হয়। ওই জন্য আমি না এই হাটে রোদে গরমে আসতে পারি না। যদি কোনো প্রয়োজন থাকে তাহলেই আসি আর কি, কোনো এমার্জেন্সি দরকার পড়লে এখান থেকে নিয়ে যাওয়া যায়, অবশ্যই এটা একটা মানে প্লাস পয়েন্ট। তো আমার ভাইয়ের বউ আর কি চুড়িদারের পিস খুঁজছে, তো আমি বললাম চুড়িদারের পিস এইদিকে নাই, ওই দিকে আছে, চল দেখাবো। ওই জন্য আমি বললাম তোরা আয়। আর যেহেতু আমার ভাইয়ের বউ, তারপরে আমার ভাইপোর জন্য এখানে কিন্তু খুব একটা ভালো ভালো কালেকশন ছিল না, কারণ এটা বিয়ে বাড়ি উপলক্ষে কেনা আর কি, সেই জন্যই, বাচ্চাদের তো সেই জন্য এখানে খুব একটা ভালো ছিল না। তো নেওয়ার মধ্যে শুধু আমার ভাইয়ের বউটাই নিয়েছে, সোনিয়া, ওই শুধু একটা চুড়িদারের পিস নিয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কোনটা নিয়েছে। তো শীতকাল যেহেতু দেখো কত সোয়েটারের কালেকশনও আছে, মেয়েদের কুর্তি, সব A to Z এভরিথিং সব পাওয়া যায় এখানে। তো এটাই তোমাদেরকে আর কি শেয়ার করছি, যারা যারা মানে দেখোনি তারা দেখে নাও আমার ভিডিও থ্রুতে হাটটা কেমন হয়। এখানে আমি আমানকে নিয়ে এসেছিলাম একটাই কারণে, সেটা হলো ওর মামা আছে সাথে বলে, কারণ আমি হাট এলে ওকে একদম নিয়ে আসি না, এত ভিড়ের মধ্যে তো বাচ্চা না নিয়ে আসাটাই ঠিক। তো এই হলো কথা। আর এই যে দোকানটা দেখছো, এই যে শাড়ি রয়েছে, তারপরে চুড়িদার ওই যে পিস ঝোলা রয়েছে, ওই দোকানটাতেই আমার ভাইয়ের বউ আর কি চুড়িদারটা নিয়েছে। তো কোনটা এখানে ঝোলানো রয়েছে, কোনটা নিয়েছে, সেটা আমি একটু পর তোমাদেরকে শেয়ার করছি। খুব ভালো ভালো কালেকশন ছিল। তো এই যে এইটা আমার ভাইয়ের বউ এই চুড়িদারটা নিল, ভালো লাগছে না, খুব মিষ্টি লাগছে কালারটা। এই যে এখানে সুতির কাজ করা অনেক রকমই রয়েছে, তো এইটাই ওর পছন্দ হলো, ফাইনালি এটাই নিল। আর সত্যি খুব ভালো লাগছে, কালারটাও যেমন ভালো আর কাপড়টাও খুব ভালো, মানে এটা রং উঠবে না কো। তারপরে দেখো আমান খাচ্ছে জুস, আখের জুস। ও বললো আমি আখের জুস খাবো, যেহেতু ওর মানে দোকানে কেনা খাবারে তখন অ্যালার্জি হচ্ছিল, তো সেই জন্য আমি আমানকে বললাম যে এটা সেটা না খেয়ে আখের রস খাও, সেটা ভালো। তারপর আমরা এই যে ফুচকা খেলাম, ফুচকা ছাড়া আমি থাকতে পারবো না আর কি, তাও আবার চোখের সামনে আছে, তো খেতে তো হবেই। তো ফুচকা খাওয়ার পর ওরা চলে যাচ্ছে বাড়ি। আমি ভিডিওটি এখানে এন্ড করব, বেশি বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। এই যে রাহাত চলে যাচ্ছে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।